প্রিন্স ভাই বললেন যে ওনারা এটা বলেন নাই যে ওনারা ক্ষমতায় গিয়ে এটা বাস্তবায়ন নির্বাচিত হলে বাস্তবায়ন, যদি না বলে থাকে তাহলে ওনারা ওপেনলি একটা ঘোষণা দিক না, জনগণ এটা আশ্বস্ত হোক যে না আমরা নির্বাচনে যেই জিত ওইটা পরের বিষয়, নির্বাচনের আগেই আমরা জুলাই সনদের আইনি ভিত্তি চাই এবং এই এটা আমরা জুলাই সনদের আইনি ভিত্তি চাই, কিভাবে আপনি এটা বাস্তবায়ন প্রক্রিয়াটা আলোচনা হচ্ছে না, ওইটা নিয়ে আলোচনা তো হচ্ছে, সেটা ঐক্যবদ্ধ কমিশনে আলোচনা হচ্ছে। আপনারা বলেছেন কি বলে গণভোট, এনসিপি বলেছে গণপরিষদ, আমরা বলেছি যেগুলো এখনই মানে সংবিধান সংশোধন ব্যতিরেকে যেটা রয়েছে সেগুলো এখনই সরকার প্রজ্ঞাপন জারি করে বিধিমালা প্রণয়ন করে জারি করে দিক, কিন্তু সংবিধান সংশোধনের যে বিষয় সেটা আগামী সংসদে করতে হবে, সেই বিষয়ে আমরা সকলে স্বাক্ষর করব, সকলে স্বাক্ষর করে সেটা আমরা জাতীয় দলিল হিসাবে জাতির সামনে উপস্থাপিত হবে এবং আমরা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো আপনাদের এই বক্তব্যে তারা তো আশ্বাস পাচ্ছে না, এটা পাচ্ছে। শুনেন, এটাকে যতই আপনারা তাদের কানে দেন না কেন, তাদের মাথায় যদি থাকে নির্বাচনকে বিলম্বিত করে এখানে কিছু সুবিধা দেওয়া, বিএনপিকে চাপে ফেলে, সরকারকে চাপে ফেলে কিছু সুবিধা আদায় করা, যতই আপনি নির্বাচন পিছানোর তো প্রশ্ন উঠছে। অবশ্যই আমি আসছি, আপনি জুলাই আইনি ভিত্তিতে নিয়ে আসতে সময় লাগবে না, সময় লাগে, একমত হইলেই তো হয়ে যায়। এই আন্দোলনের সুযোগে ফ্যাসিস্টরা যদি এর মধ্যে ঢুকে এখানে নাশকতা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং যার পরিপ্রেক্ষিতে নির্বাচন যদি না হয় ফেব্রুয়ারিতে, যেটা প্রধান উপদেষ্টার প্রেস সচিব নিজে বলেছেন এবং অন্যান্য উপদেষ্টারাও বলেছেন, ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান যিনি কি বলে আলী রিয়াজ সাহেব বলেছেন যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে, দেশে মুখোমুখি পড়বে, এই সমস্ত দায়িত্ব জামাত ইসলামকে কিন্তু বিএনপিকে তো নিতে হবে এবং নো বিএনপির কারণে আজকে জুলাই সনদে আইনি বাস্তবায়ন হচ্ছে না। বিএনপি যদি চাইতো জুলাই সনদ বাস্তবায়ন হতো, জুলাই সনদের আইনি ভিত্তি কি আপনি যান সুপ্রিম কোর্টে যান না কেন, আমরা সুপ্রিম কোর্টের মতামত দিতে বলেছি, যেসব কথা বলছেন এগুলো বৈধ কিনা বা সংবিধান সম্মত কিনা। দিলওয়ার ভাই তো বলছে প্রিন্স ভাই দায় কি শুধু জামাতের? অবশ্যই একমাত্র জামাতের দায়িত্ব হবে এবং সমস্ত দায়িত্ব জামাতকে বহন করতে হবে। ৭১ সালে যেরকম তারা ভুল করেছিল, আবার এখন তারা এই কাজটি করে ভুল করবে এবং সমস্ত দায়িত্ব জামাতকে নিয়ে তারা ৭১ সালে যে উপাধি পেয়েছিল এখন কিন্তু আবার নতুন করে উপাধি পাবে। এটার দায়িত্ব বিএনপি না জামাতের উপরে? জনগণকে ছেড়ে দেই, আমরা তো জনগণের কথা বলছি, তাহলে আমরা গণভোটকে ভোট পাচ্ছি কেন? তাহলে আপনারা নির্বাচনকে নস্যাৎ করার সুযোগ করে দিচ্ছেন, এই ইস্যুতে আমরা গণভোট দিই, নির্বাচনকে নস্যাৎ করার সুযোগ করে দিচ্ছেন। প্লিজ ভাই, জনগণ সেটা চায় না। আচ্ছা ধরে নেন যে আপনারাও চাচ্ছেন না, আমরা জনগণের হাতে ছেড়ে দিই যে জনগণ কি চাচ্ছে, গণভোট দিয়ে দেই সরকার। আপনি আমি দাবি করি যে গণভোট মুখের কথা, কেন আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন? কেন পারবো না? আপনি বলতেছেন এখন লেভেল প্লেইং ফিল্ড নাই, আপনি বলতেছেন এখন সরকার প্রশাসন এখনো ঠিক করতে পারে নাই, কারা করবে? হ্যাঁ, সরকার তো জাতীয় নির্বাচনের, আমাকে একটু বলতে দেন, জাতীয় নির্বাচনের জন্য একটা পদ্ধতি তৈরি করছে এবং সরকার প্রশাসনকে বলছে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সার্বিক প্রস্তুতি শেষ করার জন্য। সেখানে আপনি গণভোট কবে করবেন? আপনি এই ডিসেম্বরের পরে, তাহলে ফেব্রুয়ারিতে আপনার জাতীয় নির্বাচন কিভাবে হবে? আর আমরা আবারও বলছি, ফেব্রুয়ারিতে যদি জাতীয় নির্বাচন না হয় দেশ মহা বিপর্যয়ের মধ্যে পড়বে এবং সেই কারণে আপনারা ইচ্ছাকৃতভাবে আজকে এই নির্বাচনকে বিলম্বিত করার জন্য এই কাজটি করছেন বলে জনগণ। তাহলে কি একটা দলের যে চিন্তা চেতনা, একটা দলের যে আশা, ওইটার উপরে বাস্তবায়ন করে নির্বাচন হবে? কেন আপনারা কি আপনারা তো পিয়ার চাচ্ছেন, এই দুইটা মাত্র দল, আপনারা বলছেন 25টা দল, 25টা দলকে তাহলে আন্দোলনে শামিল করতে পারলেন না কেন পারলেন না 25টা দলকে শামিল করতে? দুইটা দল কেন আজকে পিয়ারের কথা বলছে এখানে? এই আপনারা যা যাবেন সেটা কি বিএনপি মেনে নেবে? বিএনপির মতো একটা লার্জেস্ট পার্টি, দুইটা দল বলতেছে নাকি সবাই বলতেছে নো পিয়ারে আপনাদের পুষ্পাঞ্জলির ব্যাপারে ভিন্নতা আছে, কিন্তু পিয়ার চাই তো সবাই। নো, কেন এনসিপি উচ্চপক্ষে চায়, পিয়ার চায় না? সেটা তো আমি তো বলছি আমরাও পিয়ারটা চাই। কিভাবে? সংসদে নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠতার অনুপাতে আপনার উচ্চকক্ষ হবে, নিম্নকক্ষে পিয়ার কেউ চায় না, আপনারা নিজেরাও চান না, আপনারা ইচ্ছাকৃতভাবে এই দাবি নিয়ে এসে দেশে আজকে বিশৃঙ্খলা সৃষ্টি করে ওই দিল্লিতে বসে থাকা ফ্যাসিস্টদের দেশের মানুষ তো মনে করে যে আপনারাই ওই পার্শ্ববর্তী দেশের সাথে গোপনে একটা ইয়ে করে আওয়ামী লীগের সাথে বলেছে। এখানেও বলতে দেন, উনি যখন বলতে আপনাদের নেতা ডক্টর শফিক সাহেব, যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আমাকে বলতে ছাত্রদের একটা নির্বাচন, সেই নির্বাচনে জিতার পরে মানে ভারতের
পক্ষ থেকে একজন সাবেক যে আমলা তিনি যে মন্তব্যটা করলেন এখান থেকেও তো প্রমাণিত হয়। আচ্ছা আমি একটু Sorry. প্লিজ আমাকে বলতে দেন, বলুন। আমাকে বলতে দেন। উনি যে বললেন যে মানে ভারত দিল্লিতে এই করছে, উনি ভারতের উদাহরণ টানলেন। পাকিস্তান জামাত ইসলাম তারা যে স্টেটমেন্ট দিল, সেই স্টেটমেন্ট তাদের ওয়েবসাইটে আসলো, ওনাদের বন্ধু প্রতিম সংগঠন পাকিস্তান জামাত ইসলাম, সেখানে তারা বলল যে দেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে জামাতের সংগঠন শিবির জয়লাভ করেছে। কোন দেশের? পূর্ব পাকিস্তানের না বাংলাদেশের? ওই কথা তারা লেখে নাই। দ্বিতীয় তারা বলেছে ওই নির্বাচনে অংশগ্রহণকারী অন্যান্য প্যানেল ভারতের বাহিনীর সাথে হাত মিলিয়েছে। কত বড় স্পর্ধা! নিশ্চয়ই জামাত ইসলাম তাদের বন্ধু প্রতিম ওই সংগঠনকে এই তথ্য পাচার করেছে, সাপ্লাই করেছে, যেই সাপ্লাই অংশ হিসাবে সেই জামাত ইসলাম, পাকিস্তান জামাত ইসলাম তারা এই বিবৃতি দিতে মানে দিয়েছে। বিজয়ের জন্য আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দল অ্যাপ্রিশিয়েট করেছে, অভিনন্দন জানিয়েছে। বাংলাদেশেরও বহু লোক, বিএনপি অভিনন্দন জানিয়েছে। এটাতে অভিনন্দন জানানোর কোনো সমস্যা নেই, কিন্তু একটা দল যখন আশঙ্কা, একটা দেশ আশঙ্কা ফিল করছে, আমরা শুনবো, আমরা একটু আমাকে এক লাইনে বলতে দেন। আচ্ছা, এক লাইনে বলুন। উনি আমাকে বললেন যে আমরা ভারতের ইয়ে করছি। ওনার দলের নেতা ডক্টর শফিক সাহেব, বিনয়ের সাথে বলছি, সম্মান নিয়েই বলছি, যে সম্মানের সাথেই বলছি, যে উনি তো 5ই আগস্টের পরে বলেছিলেন আমাদের এমন কোনো কাজ করা ঠিক হবে না যেখানে ভারত কষ্ট পাবে। উনি বলেন নাই? 100 বার বলেছেন। ওনাকে আমি দেখাবো। আমরা সবসময় বলেছি আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, চোখে চোখ রেখে। একটা পার্শ্ববর্তী দেশ, তাদের সাথে সম্পর্ক আমাদের থাকবে, কিন্তু সেই সম্পর্কটা হবে ন্যায্যতার ভিত্তিতে, চোখ রেখে। আপনি বের করুন, আমরা দরকার আমরা শুনবো।